সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না, এটাও আমার দৃঢ় বিশ্বাস। আমি জানি, ধরেন আপনাদের জায়গায় যখন আমি ছিলাম, সরকারি দায়িত্ব পালন করতে পারতাম না, সব কথা আমি বলতে পারতাম, আমরা সব কথা বলতে পারি না, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের আসলে খুব বেশি হতাশ হওয়ার কারণ নাই। আমি আপনাদেরকে বলি, আমরা যখন সরকারি দায়িত্ব নিয়েছিলাম, আমাদের চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, আমাদের জুলাইয়ের ভাইদের পুনর্বাসনের কথা, আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা। আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন। এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে, আমি জানি ভিতরের তথ্য তো আমি জানি, আমার টিমের প্রস্তুতি তো আমি জানি, এটাকে আমার জন্য শোভনীয় হবে? আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে, আমাদের বিচারটা প্রচণ্ডভাবে গ্রহণযোগ্য করতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট যে দল, সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি, এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে, সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর্টিকেল 70-র যুগান্তকারী পরিবর্তন হয়েছে। আমাদের এই যে 4টা অ্যাচিভমেন্টের কথা বললাম, আরও কয়েকটা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি চিন্তা করেন তো, গত 54-55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে, কত দল কতভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে। কোনোদিন এই 4টা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে? পিআর, উচ্চকক্ষে পিআর, এটার পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে, যে আমরা নির্বাচন কমিশন, আমরা পাবলিক সার্ভিস কমিশন, আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে, আমি মনে করি ইনশাআল্লাহ এগুলি হবে, এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে, যেটা আগে কখনো হয় নাই। কোটি কোটি টাকার অনুদান 10-12 জনকে চাকরি দিয়েও কোনোদিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন, আমাদের অপরাধ বোধটা অনেক বেশি। আপনাদের কষ্ট আছে, আপনাদের মনে হচ্ছে এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, আর আমাদের প্রচণ্ড অপরাধ বোধ কাজ করে। যখন জুলাইয়ের কথা মনে পড়ে, জুলাইয়ের স্মৃতিগুলো চোখে ভাসে, মনে হয় আমাদের অনেক কিছু করা দরকার, অনেক কিছু করার ছিল। এই যে তাগিদ, এই তাগিদ কখনোই ম্রিয়মান হবে না, এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করে গেলাম। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।